ঠান্ডা মাথায় এক এক করে বুঝাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সো ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো ফার্স্ট অফ অল, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন। তো গতকালকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা একটা ক্যান্ডেল রিঅ্যাকশনের একটা সাবজেক্ট ছিল। তো একটা জিনিস আমি আপনাদেরকে অলওয়েজ বলি, প্রাইস অ্যাকশনে যেরকম একের অধিক অনেকগুলো লজিক থাকে, অনেকগুলো লজিক মিলায়া বা অনেকগুলো নলেজ মিলায়া নাম হয়েছে প্রাইস অ্যাকশন। সেম টু সেম অনেকগুলা লজিক মিলায়া অনেকগুলা ধরন মিলায়া বা অনেকগুলা স্ট্র্যাটাজি বলেন, ক্যান্ডেল স্ট্র্যাটাজি হয় না, অনেকগুলা জিনিস মিলায়া নাম হয়েছে ক্যান্ডেল রিঅ্যাকশন। ক্যান্ডেল রিঅ্যাকশন নির্দিষ্ট কোনো একটাকে বোঝায় না, অনেকগুলা জিনিসগুলাকেই ক্যান্ডেল রিঅ্যাকশন বলে। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে পুশ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুবই সহজ একটা বিষয়, যদি না বুঝেন অনেক কঠিন, যদি বুঝতে পারেন একদম পানির মতো সহজ। তো যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পুশ। মনে করেন আমাদের কি লেভেল এগুলা, ঠিক আছে? এখন যেই লেভেলগুলো আঁকবো এগুলো হচ্ছে কি লেভেল। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আরেকটু সহজ ভাষায় যদি বুঝাই, এখানে আমাদের কয়টা কি লেভেল আছে কেউ বলতে পারবেন? তিনটা কি লেভেল আছে? কয়টা? চারটা 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 চারটা? চারটা কি লেভেল আছে? চারটা কি কি আছে বলেন তো? ভাই, চারটা চারটা ক্যান্ডেলের আচ্ছা আমি ই বলি, লেভেল আর কি। একটা হচ্ছে উইকের কি লেভেল একটা, আর এটা হচ্ছে আমাদের ওভারলেভের কি বডি লেভেল, ঠিক আছে? ওভারলেভের কি লেভেল, তারপরে বডি, আর এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ বা স্কিপ গ্যাপ আপ। লেভেলের কি লেভেল। এটা তো কি লেভেল, তাই না? আর এগুলো তো উইকের কি লেভেল আছে, এগুলো না ধরি এখন আপাতত আমি বোঝানোর জন্য। এখন দেখেন একটা জিনিস, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, মার্কেট যদি আপ ট্রেন্ড হয় এবং ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি নিচে আসে, ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি নিচে আসে, মার্কেট আপ ট্রেন্ড, আমাদের প্রেডিকশন কি? আপ। এটা মোমেন্টামের একটা প্রেডিকশন না? এটা আমাদের মোমেন্টামের একটা প্রেডিকশন, যেখান থেকে আমরা আগে থেকে ডিসিশন নিয়ে নিছি যে ক্যান্ডেল যদি ফার্স্ট ওপেনিং এ নিচে আসে, এখান থেকে যদি কারেন্টের মতো পুশ দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো। এটা তো আমরা আগে থেকে ডিসিশনটা নিছি, তাই না? জি ভাই। এখন দেখেন পুশটা আমরা কিভাবে রিয়েল পুশ হিসাবে কাউন্ট করাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, ক্যান্ডেল যদি ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসে, এই যে আমাদের যে লেভেলটা আঁকলাম, এটা একটা কি লেভেল না? উইকের কি লেভেল না? জি ভাই। এই লেভেল বা নিচে আমাদের একটা ওভারল্যাপ লেভেল, এই দুইটা লেভেল থেকে যেই কোনো একটা লেভেল থেকে যদি এইভাবে টাচ করে যদি কারেন্টের মতো পুশ দেয়, সেটা আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। এতদিন তো এটাই আমরা শিখছি, তাই না? জি ভাই। এখন আসেন এইখানে আমরা মডিফাই করব। কি মডিফাই? আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা আমরা এখানে একটু লিখি। আচ্ছা, আমরা এখানে কয়েকটা জিনিস লিখি। 5, 10, আচ্ছা, 55, 50, 45, 40, 35। হ্যাঁ, হ্যাঁ।
লিখবো নাকি বলতেছি আমি। আচ্ছা দেখেন, এই টাইমগুলো আছেন আপনারা মুখস্থ রাখবেন। এগুলা কি আমাদের একটা রাউন্ড টাইম না? এগুলা কি আমাদের একটা রাউন্ড টাইম? এখন রাউন্ড টাইম জিনিসটা একটু আমি সংক্ষেপে ক্লিয়ার করি। দেখেন, আমাদের একটা ক্যান্ডেল শুরু হইতে শেষ পর্যন্ত আমাদের 60 সেকেন্ড কাউন্ট হয় না? 1 মিনিটের একটা ক্যান্ডেল। এখন আমাদের জি ভাই। ভাই আমার কথা বুঝেন, তারপর কথা বলেন, নাইলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন, 1 মিনিটের একটা ক্যান্ডেল শেষ হইতে তো আমাদের 60 সেকেন্ড সময় লাগে। এখন আমাদের 1 মিনিটের ক্যান্ডেলকে 5 সেকেন্ড দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের ক্যান্ডেল হবে কয়টা? 12টা না? 5 সেকেন্ডের জি ভাই। ক্যান্ডেল হবে 12টা। এখন আমরা প্রথম 30 সেকেন্ডে কি করতে পারি? ট্রেড প্লেস করতে পারি। প্রথম 30 সেকেন্ড দেয় আমাদের কি করার জন্য? ট্রেড প্লেস করার জন্য, তাই না? এখন প্রথম 30 সেকেন্ড যেহেতু ট্রেড প্লেস করার জন্য দেয়, দ্যাট মিন্স প্রথম 30 সেকেন্ডের এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ডের রাউন্ড টাইম। এটা হচ্ছে কি আমাদের 5 সেকেন্ডের রাউন্ড টাইম। এখন 5 সেকেন্ডের রাউন্ড টাইমটা কেন বললাম? 5 সেকেন্ডের নিচে কি কোনো ক্যান্ডেল হয়? বলেন তো, 5 না সেকেন্ডের ভাই। নিচে কোনো ক্যান্ডেল হয়? না ভাই, না ভাই। হয় না। যেহেতু 5 সেকেন্ডের নিচে কোনো ক্যান্ডেল হয় না, সেহেতু এখন একটা জিনিস দেখেন, যে 60 থেকে 55 পর্যন্ত একটা ক্যান্ডেল হয় না জি ভাই। 5 সেকেন্ডের? 55 থেকে 50 পর্যন্ত একটা ক্যান্ডেল হয় না 5 সেকেন্ডের? 50 থেকে 45 হুম, পর্যন্ত একটা ক্যান্ডেল হয় না? হয় কি না? জি ভাই। নাকি এমন হয় 60 থেকে 44 পর্যন্ত একটা ক্যান্ডেল হয়, 44 থেকে 49 পর্যন্ত একটা না ক্যান্ডেল ভাই, হয়, প্রতি এরকম 5 হয়? মিনিট পর পর একটা একটা করে। এইভাবে কি হয়? মানে ভাঙা টাইমে কি ক্যান্ডেল হয়? না ভাই, প্রতি 5 মিনিট পর পর একটা একটা ক্যান্ডেল হয়। 5 প্রতি সেকেন্ড। 5 সেকেন্ড পর পর হয়, 5 মিনিট না। এখন এই যে এই 6টা জিনিস হচ্ছে আমাদের কি রাউন্ড টাইম। এই রাউন্ড টাইমটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে এই 6টা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই 6টা কি আমাদের এন্ট্রি পয়েন্ট। এখন এন্ট্রি পয়েন্টও আমরা একটু পরে আলোচনা করব। জাস্ট এই 6টা জিনিস আপনারা মাথায় রাখবেন। এই 6টা টাইমের মধ্যে আমরা ট্রেড প্লেস করব, আদারওয়াইজ ট্রেড প্লেস করার দরকার আমি মনে করি না। ঠিক আছে? এই 6টা টাইমের মধ্যে আমরা ট্রেড প্লেস করব। কারণ এখন যদি আবার এই 6টা টাইম শেষ হওয়ার পরে যদি ট্রেড প্লেস করতে যাই, তখন ট্রেড পড়ে যাবে 1.5 মিনিটের। তাই না? এখন দেখেন, খেয়াল জি ভাই। করেন। এখন আপাতত জাস্ট পুশটা খেয়াল করেন, সেটা দেখেন। ক্যান্ডেল ওপেনিং হইয়া যদি উপরে যায় হবে না। কারণ কি? কারণ উপরে কোনো না কোনো লেভেল থাকতে পারে। উপর থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে আসতে পারে। সো এটা আমাদের কাউন্ট হবে না। দেখেন, ক্যান্ডেল ওপেনিং হইয়া নিচে আসলো। এই যে উইকের একটা মোমেন্টামের একটা কি লেভেল, এখানে মর্নিং ইভিনিং যত রকমের কি লেভেল আছে থাকতে পারে, সব কি লেভেল এটা ওয়ার্ক করবে। ঠিক আছে? সব কি লেভেলে আমাদের পুশ এন্ট্রি ওয়ার্ক করবে। আর আমাদের প্রত্যেকটা ট্রেডের মধ্যেই মশলা থাকবেই। মশলা ছাড়া আমাদের কোনো ট্রেড হবে না আজকের পর থেকে। ক্যান্ডেল কি করছে? ওপেনিং হইয়া নিচে আসছে। এই যে মোমেন্টামের উইকের একটা কি লেভেল আছে, এই কি লেভেল থেকে কারেন্টের মতো পুশ দেওয়ার কথা ছিল, কিন্তু পুশ দেয় নাই। এখন কি করছে? মার্কেট আরেকটু নিচে আসছে। এখন আমাদের এখানে একটা ওভারল্যাপের কি লেভেল আছে না? দেখেন তো ওভারল্যাপের কি লেভেল আছে কিনা। এখন মার্কেট ঠিক হলো এই ওভারল্যাপের কি লেভেল থেকে কারেন্টের মতো পুশ দিল। কারেন্টের মতো পুশ দিছে এই রাউন্ড টাইমগুলোতে। এই রাউন্ড টাইমগুলোতে কারেন্টের মতো পুশ দিছে। আমি একটু পর আরো এক্সপ্লেইন করতেছি, একটু জাস্ট দেখেন। এই যে এই লেভেলটাতে আসছে, রেসপেক্ট করে না। এই লেভেলটাতে আসছে, কারেন্টের মতো পুশ দিয়ে মার্কেট আপে চলে গেছে। এখন আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব? আপ ডিরেকশনেই ট্রেড প্লেস করব। আপনার জন্য কারণ এখান থেকে আমাদের কারা অ্যাক্টিভ হইছে? বায়ার। বায়ার অ্যাক্টিভ হইছে। বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভটা আমি একটু পরে আলোচনা করব। এখন জাস্ট পুশটা একটু ক্লিয়ার হন। কোন লেভেল থেকে পুশ অ্যাক্টিভ হইছে? ওভারল্যাপ লেভেল থেকে। ওভারল্যাপ লেভেল থেকে। এখন দেখেন, আমি আবার আরেকটু দেখাই। মনে করেন ক্যান্ডেল ওপেনিং এর নিচে আসছে, এই কি লেভেল থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ পুশ দেয় নাই, এই কি লেভেলটা থেকে আমাদের পুশ দেয় নাই। কি করলো? মার্কেট নিচে চলে আসলো।
নিচে এসে কি করলো, এই যে আমাদের স্কিপ লেভেল থেকে কি করলো, কারেন্টের মতো পুশ দিল। তাইলে এখানেও বায়াররা আছে। এখানে বাইরে আছে, আমরা এখান থেকে ট্রিট প্লেস করে নিব যদি এই টাইমটার মধ্যে থাকে। টাইম না থাকলে তো নাই না। এখন ভাই কোন জায়গা একবার থেকে তো আমি আমার বলি, ওয়েট ভাইয়া, এখন কোন জায়গা থেকে পুশ আমরা ধরবো বা কোন জায়গা থেকে পুশ আসতে পারে, এই জিনিসটা তো সবার ক্লিয়ার। যে কোনো লেভেল জি ভাই, জি ভাই শর্ত জি একটাই, ভাই, আমরা যেই দিকে ট্রেড প্লেস করবো তার বিপরীত সাইডে আগে যাইতে হবে, কারণ মার্কেট নিচ থেকে পাওয়ার নিয়েই তার তো উপরে যাইতে হবে। এখন আলাপ কোশ্চেন করেন। ভাই যে কোনো লেভেল থেকে যে কোনো কি লেভেল, আমি তো কি লেভেল শিখেছি না, হলো এটা হায়ার হাই হইতে পারে, লোয়ার লো থেকে হায়ার হাই পর্যন্ত, তারপরে বডি লেভেল, কালার চেঞ্জ লেভেল, 50% লেভেল, যত লেভেল আছে, যে কয়টা লেভেল শিখেছি সবগুলো লেভেলের মধ্যে আমাদের পুশ থাকবেই মাস্ট। ভাই এমনি ভাই যত লেভেল গুলো আমাদেরকে এই পরিচিত লেভেলটা করাই দিচ্ছিল, তাদের এই মতো লেভেল মনে গুলা। হয় ignore। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই লেভেলগুলোর কাজ কি, আমি বললাম যে আমাদের কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না, তো এখন বুঝতে পারতেছেন তো এই লেভেলগুলোর কাজ কি। জি ভাই ভাই লেভেল তো ধরেন আরো আছিল, কালার চেঞ্জ লেভেল, তারপরে ওইটা ঠিক, আমি লেভেল আপনাদেরকে হাই। শেখানো হয়েছে না। ভাই এমনি লেভেল পরিচিত করাই দেওয়া হয়েছে, লেভেল গুলো কিভাবে কাজ করে ওগুলো বলা হয় না, আমি তো কিন্তু এখন এখনো তো তো ধরেন বলি না যে বলছেন। লেভেল কিভাবে কাজ করে, লেভেল মুখস্থ আছে তো নাকি। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন আমাদের আমি 5টা এখন লেভেল আছে। এখন যে লেভেলটা দেখাইছি এতটুকু তো লেভেলের মধ্যে কিভাবে ওয়ার্ক করে সেটা তো বুঝলেন। জি, গ্যাপ আপ লেভেল, ভাই স্কিপ লেভেল। এখন আমি জাস্ট এই দুইটা লেভেল দ্বারা দেখাইছি, আপনি বাদ বাকি লেভেলগুলো এখানে অ্যাপ্লাই করেন, নাকি সবগুলো দ্বারাই আমার বুঝাইতে বুঝাইতে তাহলে তো ক্লাস সারা রাত পার হয়ে যাবে। এখানে তো এমন ভাই হইতে পারে রাউন্ড টাইমও থাকতে পারে, এমন হইতে পারে এই যে আমাদের কালার চেঞ্জ লেভেলও থাকতে পারে, তো এখান থেকে আপনি কাউন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ। আমি জাস্ট বুঝাইলাম আর কি, এই দুইটা লেভেল দিয়ে তিনটা লেভেল দ্বারা আমি বুঝাইলাম, নাকি সবগুলো ধরে আমার বুঝাইতে হবে এখন। এটার জন্য আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, আমাদের আর্মি গ্রুপে জয়েন হয়ে গেলে ভাই উইক আপনাদের লেভেল পরে আগের ক্যান্ডিগুলো উইক লেভেল কি এগুলো কি কাজ করবে ভাই? করবে করবে, আমি জাস্ট বুঝানোর জন্য, কারণ এখানে তো একটা ধরছি এই জন্য আমি এগুলো ধরি না, এগুলো ওয়ার্ক করবে কেন করবে না, এগুলো ওয়ার্ক করবে, আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য জাস্ট কম লেভেলগুলো দেখাইলাম, সমস্যা নেই। আচ্ছা এতটুকু তো বুঝছেন, আমরা যেই দিকে ট্রেড প্লেস করব তার বিপরীত সাইডে ক্যান্ডেল যাইতে হবে আগে মাস্ট, ঠিক আছে। জি ভাই, জি ভাই যদি একবার পুশ দিয়ে যদি উপরে উঠে যায়, পরে যদি আমরা অপরচুনিটি না পাই, পুশ তাহলে তো ভাই ট্রেড পুশ করতে পারবো আমি না। ভাই এখনো ক্লিয়ার করি নাই, পুশ শেষ করি তারপর কথা বলেন। আমি তো বলি না যে আপনাদের পুশ শেষ, মাত্র বেসিক আমি ধারণা দিলাম, গুলায়েন না, জাস্ট দেখেন। এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে পুশের মধ্যে, একটা হচ্ছে রিয়েল পুশ, একটা হচ্ছে ফেক পুশ, ঠিক আছে। আগে জি আপাতত ভাই, পুশের মেন জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার হই, দেখেন ক্যান্ডেল ওপেনিং হয়েছে, নিচে আসছে, যেই লেভেলটাতে আসছে, যে লেভেলটা থেকে কারেন্টের মতো পুশ দিছে না, যে লেভেলটা থেকে কারেন্টের মতো পুশ দিছে, এই লেভেলটা থেকে কারেন্টের মতো পুশ দেওয়ার পরে আমাদের এই লেভেলের উপরে 5 সেকেন্ড থাকতে হবে। দেখেন এই লেভেল থেকে মনে করেন যে কারেন্টের মতো পুশ দিছে, লেভেলের থেকে 5 সেকেন্ড যদি উপরে থাকে তখনই আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। এইখানে আমি কি করলাম, 5 সেকেন্ড অ্যাড করলাম, পুশের সাথে কি করলাম, 5 সেকেন্ড। 5 সেকেন্ড অ্যাড করলাম। জাস্ট আপাতত মাথা রাখেন যে পুশের সাথে 5 সেকেন্ড অ্যাড করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে। জি ভাই ক্যান্ডেল ওপেনিং এ নিচে আসলো, এইখান থেকে কারেন্টের মতো পুশ দিল, পুশ দিয়ে কত সেকেন্ড থাকলো এই লেভেলের উপরে, 5 সেকেন্ড 5 সেকেন্ড। যদি 5 সেকেন্ড এই লেভেলের উপরে থাকে তখনই আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এতটুকু তো সবার মাথায় ঢুকছে তাই না। এখন কথা হচ্ছে কোন 5 সেকেন্ড, এগুলো এই যে এই 5 সেকেন্ড, এখানে কি 5 সেকেন্ড এই সবগুলা, এই 5 সেকেন্ড গুলাই উপরে থাকতে হবে। এখন কিভাবে এই 5 সেকেন্ড গুলো থাকবে না, আমি আরেকটু ক্লিয়ার করি।
দেখেন বুঝছেন, ক্যান্ডেল ওপেনিং হয় 60 সেকেন্ডে, 60 সেকেন্ড থেকে এই হুম। পর্যন্ত আসতে মনে করেন যে 5 সেকেন্ড গেল, 60 55, ঠিক আছে। এখন 55তে আইসে কি করলো, বা 55 54, 54 থেকে আইসে কি করলো, এখান থেকে কারেন্টের মতো পুশ দিছে, 54তে এসে কি করলো, কারেন্টের মতো পুশ দিছে। এখন 54 থেকে আমরা 50 পর্যন্ত ওয়েট করব, আরেকটা রাউন্ড টাইম পর্যন্ত আমরা ওয়েট করব, যে আরেকটা রাউন্ড টাইম পর্যন্ত যদি এই লেভেলের উপরে থাকে, তার মানে এখান থেকে আমাদের রিয়েল পুশ হয়েছে, আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। আমরা কিন্তু 5 সেকেন্ড কাউন্ট করব জাস্ট এই রিয়েল রাউন্ড টাইম থেকে, ঠিক আছে। এই রাউন্ড টাইম থেকে আমরা 5 সেকেন্ড কাউন্ট করব, আদারওয়াইজ কিন্তু 5 সেকেন্ড কাউন্ট করব না। যেরকম 55 থেকে আমরা 5 সেকেন্ড কাউন্ট করব, 50 থেকে 5 সেকেন্ড কাউন্ট করব, 45 থেকে 5 সেকেন্ড কাউন্ট করব। আমরা কিন্তু 43 থেকে 5 সেকেন্ড কাউন্ট করব না, 42 থেকে কিন্তু 5 সেকেন্ড কাউন্ট করব না, 37 থেকে কিন্তু 5 সেকেন্ড কাউন্ট করব না। আমরা এই রাউন্ড টাইম থেকে 5 সেকেন্ড কাউন্ট করব। বুঝতে পারছেন আপনারা? এখন আসেন, এই যে পুশ বুঝানোর আগে আমি মাঝখান দিয়ে আপনাদেরকে একটু 5 সেকেন্ড কনফার্মেশনটা বুঝাই, না হইলে আপনারা আরেকটু পাগল হয়ে যাবেন। এখন মাথার উপর দিয়ে যেতেছে না, প্যারা নিয়েন জি না, ভাই। এখন ক্লিয়ার হয়ে যাবে, প্যারা নিয়েন না। আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের একটা, সেটা স্ট্র্যাটেজি বলেন যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের একটা এমএস ব্রেকার। এমএস ব্রেকারটা মার্কেটে অনেক ওয়ার্ক করে, 3টা গ্রিন কালার, একটা রেড কালার, পরবর্তীতে যদি আমাদের যদি আরো 2টা গ্রিন কালার ক্যান্ডেল হয়, এটা হবে আমাদের এমএস ব্রেকার। এখন এমএস ব্রেকারের এইটা আমি গ্রিন কালার ক্যান্ডেল দ্বারা বুঝাইছি, বাদ বাকিটা আপনার রেড দিবেন, 3টা রেড, একটা গ্রিন, 2টা রেড, ঠিক আছে। আর ক্যান্ডেলের ক্লোজিং এ লেভেলটা ড্র করবেন, এই রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং এর লেভেলটা ড্র করবেন, আর গ্রিনের ক্ষেত্রে গ্রিনের ক্লোজিং এর লেভেলটা ড্র করবেন। ক্যান্ডেলটা কি এরকমই হইতে হবে? হ্যাঁ, এই লাল ক্যান্ডেলটা কি এরকমই হইতে হবে? লাল ক্যান্ডেলটা ছোট ডোজি হইলে বেস্ট, বা ছোট ক্যান্ডেল হইলেও ভালো, এরকম হইলে তারও ভালো। যদি বড় ক্যান্ডেল হয়ে যায়, মানে যত ছোট আমি হতে বলি পারে। যত ছোট হইতে পারে তত ভালো, যদি বড় ক্যান্ডেল হয়ে যায় অ্যাকুরেসি একটু কম পাবেন, ও আচ্ছা। ঠিক আছে। যত বড় হয়ে যাবে অ্যাকুরেসি একটু কম পাবে, যদি ডুজি হয় তাহলে আমাদের জন্য আরো ভালো। এটা হবে আমাদের এমএস ব্রেকার, এখানে উইক থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, আমরা জাস্ট একটু বোঝানোর ক্ষেত্রে বুঝাইলাম। এখন দেখেন এখানে আমাদের যে রেড কালার ক্যান্ডেলটা আসছে, এটা কেন আসছে, অবশ্যই এখানে স্ট্রং কিছু না কিছু আছে, না হলে এতগুলো মোমেন্টামের মাঝখানে একটা রেড কালার ক্যান্ডেল আসা কিন্তু যাতা ব্যাপার না, তাই না। যেহেতু রেড আসছে আমরা রেডের জন্য যাব, যেহেতু রেড আসছে আমরা কিসের জন্য যাব, রেডের জন্য যাব। এখন দেখেন কি করলো, এই যে যে রেড কালার যে লেভেলটা ছিল, এই লেভেলটা কি করছে, ব্রেক ডাউন করছে, ব্রেকআউট করতে। ব্রেক ডাউন, একদম। নিচেরটাকে ডাউন বলে। সো এটা কি করছে, ব্রেক জি ডাউন ভাই। করছে। যেহেতু ব্রেক ডাউন করছে, আমাদের এখানের মধ্যে এই যে যে লেভেলটা, না এই লেভেলটা আমরা ড্র করব। লেভেলটা ড্র করার পরে আমরা 5 সেকেন্ড এটা দ্বারা বুঝাইছি, আপনারা 5 সেকেন্ড অল ইন ওয়ান বুঝে নিন, ঠিক আছে। আমি এটা দিয়ে 5 সেকেন্ড বুঝাই যেন আপনাদের সুবিধা হয়। তারপরে দেখেন ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি উপরে যায়, এই রাউন্ড টাইমগুলো থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, আমরা কিসের জন্য যাব, ডাউনের জন্য যাব। বন্দুকের গুলি মিস হইতে পারে, এইটারটা মিস হবে না, এইটার অ্যাকুরেসি এতটাই হাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই সবই তো বুঝলাম, এখন ভাই আমরা তো পুশটা মাথায় ঢুকতেছে না, পুশটা একটু ইজি ভাবে ঢুকান। দেখেন এখানে আমরা একটা ক্যান্ডেল আঁকি, এটা হচ্ছে আমাদের 1 মিনিটের ক্যান্ডেল। এখানে যতগুলা ক্যান্ডেল লাগবে সব আমরা কিসের ক্যান্ডেল লাগবে, 5 সেকেন্ডের ক্যান্ডেল, 5 সেকেন্ডের ক্যান্ডেল লাগবে, বুঝছেন। 60 থেকে 55, 55 থেকে 50, 50। আবার মনে করেন 50 থেকে 45, এই পর্যন্ত আমাদের কারা অ্যাক্টিভ ছিল 5 সেকেন্ডে, বায়ার। বায়ার অ্যাক্টিভ ছিল। এখন এখানে কি করলো, আমাদের সেলার অ্যাক্টিভ হইলো। এই লেভেলকে যে ব্রেকআউট করতে হবে এমন কোনো কথা না, এই লেভেলকে যদি ব্রেকআউট নাও করে কোনো সমস্যা নাই। এখানে কি আমাদের একটা সেলার অ্যাক্টিভ হয়েছে না, হয়েছে কি না। হয়েছে কিনা? হয়েছে ভাই। এটা কিন্তু আমরা 5 সেকেন্ডে যে দেখতেছি, এটা কিন্তু আমাদের 5 সেকেন্ডে যে দেখতেছি, এটা কি আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে না। জি। যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব।
কোন জায়গায় ট্রেড প্লেস করতে হবে সেটা আমরা আরেকটু পরে আলোচনা করি। এখন দেখেন 5 সেকেন্ডে ক্যান্ডেলটা দেখতে এরকম হয়েছে, কিন্তু 1 মিনিটে ক্যান্ডেলটা দেখতে এরকম হয়েছে, তাই না? জি এখন দেখেন এই যে 5 সেকেন্ডের ক্যান্ডেল গুলো যে হয়েছে, দেখেন তো এই রাউন্ড টাইম গুলোতে পড়ছে কিনা। 60 থেকে 55, 50 থেকে 55 থেকে 50, তারপর 50 থেকে 45 পর্যন্ত ছিল আমাদের বায়ারদের দখলে। তারপর 45 থেকে 40 পর্যন্ত আমাদের কারা অ্যাক্টিভ হয়েছে? সেলার সেলার। এখন এই জায়গার মধ্যে আমরা 5 সেকেন্ডে যে দেখলাম যে সেলার অ্যাক্টিভ হয়েছে। এখন এই 5 সেকেন্ডটাকে যদি আমরা 1 মিনিটে দেখি, সেটা আমরা কি হিসাবে কাউন্ট করব? পুশ হিসাবে কাউন্ট করব। 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে আমাদের 5 সেকেন্ডে যে দেখতে হয়, আর পুশ হচ্ছে আমাদের 1 মিনিটে দেখতে হয়। আপাতত আপনারা 5 সেকেন্ডে যে দেখবেন। এখন দেখেন এই যে দেখেন এই জায়গার মধ্যে আমাদের কয়েকটা শর্ত আছে, সেই শর্তগুলো আমি একটু দেখাই দিই। এরকম যদি মারবুজু টাইপের ক্যান্ডেল হয় এন্ট্রি পয়েন্টে, ইগনোর। ডুজি টাইপের ক্যান্ডেল হইলে ইগনোর। তারপর এরকম হ্যামার টাইপের ক্যান্ডেল হইলে ইগনোর। এই এই 4টা ক্যান্ডেল ব্যতীত সবগুলো ক্যান্ডেল আপনারা নিতে পারবেন। এখন দেখেন এই ক্যান্ডেলগুলো কোন জায়গায় হইতে পারে, যে এই যে আমাদের একটা সেলার অ্যাক্টিভ হয়েছে না, এই সেলার অ্যাক্টিভ ক্যান্ডেলটার মধ্যে যদি এই ক্যান্ডেলগুলো হয় ইগনোর। বায়ার অ্যাক্টিভ ক্যান্ডেলগুলোর মধ্যে যদি এই ক্যান্ডেলগুলো হয় তাহলে সেটা ইগনোর। 5 সেকেন্ডে 5 সেকেন্ডটা ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন দেখেন আমরা 1 মিনিটের হিসাবটা দেখাই। 1 মিনিট হিসাবটা দেখলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। আপনারা জাস্ট 5 সেকেন্ড মিলাবেন, আমি মুখে মুখে টাইম বলতে থাকবো, আপনারা এইটাকে খেয়াল করবেন। জাস্ট দেখেন ক্যান্ডেল কি করছে, ফার্স্ট ওপেনিং এ উপরে গেছে 60, 55, 55 থেকে 50, 50 থেকে 45 পর্যন্ত কার দখলে? বায়ার বায়ারদের দখলে। এখনো কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কারেন্টের মধ্যে কিন্তু পুশ দেয় নাই, খালি উপরে উঠতেই আছে। 15 সেকেন্ড পর্যন্ত বায়াররা উপরে উঠাইছেই, ঠিক আছে? এখন দেখেন এই লেভেলকে টাচ করার পরে এখান থেকে কি করছে, 45, 44, 43, 42, 41, 40 পর্যন্ত আমাদের কার অ্যাক্টিভ হয়েছে? সেলার সেলার। অলরেডি কি ক্যান্ডেলটা দেখতে আমাদের এই যে এরকম হয়ে গেছে না? জি ভাই এই যে এতটুক যে উইক যে হয়েছে, উইকের মধ্যে তো আমাদের তো অলরেডি সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, জি তাই না? যেহেতু 5 জি ভাই সেকেন্ড আমরা দেখলাম যে এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, 5 সেকেন্ডটাকে কনভার্ট করে আমরা 1 মিনিটে দেখলাম এখান থেকে লেভেলের নিচে ছিল, বা 1 মিনিটে আমাদের এখানে একটা উইক সারছে। দ্যাট মিনস এখানে আমাদের কি অ্যাক্টিভ হয়েছে? সেলার সেলার অ্যাক্টিভ হয়েছে। আমরা কাউন্ট করছি কোন টাইম থেকে? এই রাউন্ড টাইম থেকে। যেহেতু 5 সেকেন্ড নিচে ছিল, দ্যাট মিনস এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। পুশটা ক্লিয়ার হয়েছে? ভিডিওটা 2-3 বার দেখবেন, তাইলে আরেকটু ক্লিয়ার হবে। তারপরে আমি আরেকবার বুঝে জি দেখেন। ভাই 5 সেকেন্ডটা তো আপনাদের ক্লিয়ার হয়েছে, তাই না? সবাই বলেন তো 5 সেকেন্ডটা তো ক্লিয়ার হয়েছে। ভাই জি ভাই বুঝাইতেন। আরেকবার জি ভাই আরেকবার বুঝাই দিলে ভালো হবে, মাথার উপর দিয়ে যাইতেছে টপিক। আচ্ছা দেখেন 5 সেকেন্ডটা আবার বুঝে দেখেন। 60 থেকে 55, 60 থেকে 55, 55 থেকে 50। এগুলো 5 সেকেন্ডের ক্যান্ডেল ভাই। হ্যাঁ হ্যাঁ, এই 5 এই- এই সেকেন্ড এই 5 ছোট ছোট সেকেন্ড ছোট ছোটগুলো আমি 5 সেকেন্ড রাখতেছি। এটা যেহেতু লেভেল, আপনারা ওইখানে যেহেতু বুঝেন, এখানে দেখেন 60 থেকে 55, 55 থেকে 50। এখন দেখেন 50 থেকে 45 আমাদের একটা বায়ার ক্যান্ডেল হয়ে সেলার ক্যান্ডেল হয়ে গেছে না? জি জি ভাই এগুলো 5 সেকেন্ডে দেখতে এরকম হয়েছে। আমরা যদি 1 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, দেখেন 60, 55, 55 থেকে 50, 50 থেকে 45 পর্যন্ত এই লেভেলের নিচে ছিল না? জি ভাই এরকম হয়েছে না অলরেডি ক্যান্ডেলটা? জি জি দ্যাট মিনস 1 মিনিটের এইখানের মধ্যে ক্যান্ডেল দেখলে আমাদের, ক্যান্ডেলটা এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 1 মিনিটের দেখলে ক্যান্ডেলটা এরকম হবে। দ্যাট মিনস এখানে আমাদের একটা সেলার অ্যাক্টিভ হয়েছে। আর জি এটা ভাই আমরা 1 মিনিটে দেখলে দেখেন 60, 55, 55 থেকে 50, 50 থেকে আমরা 5 সেকেন্ড কাউন্ট করব। 50 থেকে 5 সেকেন্ড কাউন্ট করবো, যেরকম 54, 53, 52, 51, 50 পর্যন্ত যদি এই লেভেলের নিচে থাকে,
তখনই আমরা বুঝবো যে এখানে আমাদের একটা সেলার অ্যাক্টিভ হয়েছে। যদি এমন হয় 50-এর মধ্যে থাইকে যদি বুম করে উপরে চলে যায়, তখন সেটা কিন্তু আমাদের ফ্যাক পুশ হবে। সেটা কি হবে? ফ্যাক ফ্যাক পুশ। পুশ। আবার বুঝেন, 5 সেকেন্ডটা ক্লিয়ার হয়েছে? ভাই ক্লিয়ার হচ্ছে এখন। আচ্ছা, এখন দেখেন আমরা 1 মিনিটেরটা পুশটা ক্লিয়ার করে দেখেন। 60, 55, 50, মনে করেন যে 45। এখন 45 থেকে কি করছে, কারেন্টের মতো পুশ দিছে। 45, 44, 43, 42, 41, 40 পর্যন্ত যদি এই লেভেলের নিচে থাকে, তাইলেই কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারবো। যদি এমনও ডাউনের হইতে জন্য। পারে 40 সেকেন্ডে, লাস্ট 1 সেকেন্ডে, মানে 40 থেকে 39 সেকেন্ড, যখনই 39 সেকেন্ডে পা দিবে তখনই তো আমাদের নতুন একটা ক্যান্ডেল তৈরি হবে 5 সেকেন্ডে, তাই না? যখন জি ভাই 39 সেকেন্ডে পা দিবে তখন আমাদের 5 সেকেন্ডে আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে না? জি ভাই আপনারা কি আমার কথাটা বুঝতে পারেন নাই? দেখেন 55 পর্যন্ত তো আমাদের একটা ক্যান্ডেল হয়, 50 পর্যন্ত তো আমাদের একটা ক্যান্ডেল তৈরি হয়। এখন নেক্সট ক্যান্ডেলের ওপেনিং কি আমাদের 54-তে না? জি নেক্সট ভাই ক্যান্ডেলের ওপেনিং এ কি আমাদের 49-এ না? নেক্সট জি ক্যান্ডেলের ভাই জি ওপেনিং ভাই এ আমাদের 44 না? কথা কয় না। জি 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 ভাই ভাই জি। এতটুকু সাধারণ জ্ঞান তো থাকা দরকার। নেক্সট ক্যান্ডেলের ওপেনিং তো আমাদের ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরের সেকেন্ডেই। তো দেখেন 60, 55, 50, 45 এখনো কিন্তু আমাদের পুশ দেয় না। 45, 44, 43, 42, 41, 40 পর্যন্ত যদি আমাদের নিচে থাকে, জি তাহলে কি এই ক্যান্ডেলটা কি সেলার দেখতে আছে। আমাদের এরকম হয়েছে না? জি এখন 40 পর্যন্ত কিন্তু ছিল, লাস্ট 1 সেকেন্ডে 40 শেষ হওয়ার আগেই যদি ক্যান্ডেল যদি বুম করে আবার উপরে চলে যায়, তাহলে কি সেটা কি আমাদের পুশ হবে? ফ্যাক পুশ। ফেক পুশ। কারণ দেখাইছে আমাদেরকে নিচে আসে, কিন্তু লাস্ট 1 সেকেন্ডে আবার এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদেরকে দেখাইছে লাস্ট 4 সেকেন্ড পর্যন্ত এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু লাস্ট 1 সেকেন্ডে এখানে আবার কি হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কি হবে আমাদের? ফেক পুশ। ফেক পুশ হলে তো আমরা নিতে পারবো না। যদি এমনটা হইতো, খেয়াল করেন, যদি এমনটা হইতো 60, 55, 50, 45, 44, 43, 42, 41, 40, 39, 39 পর্যন্ত থাকলে আমাদের কি হয়েছে? রিয়েল রিয়েল পুশ। ছিল। রিয়েল পুশ। প্লাস আমরা যদি 5 সেকেন্ডে যাই যদি দেখি, তাইলে দেখবো যে এখানে একটা ক্যান্ডেল রেড হইছে। এখানে একটা ক্যান্ডেল কি হইছে? রেড হইছে। তাহলে এখান থেকে আমরা কি করব? ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। পুশ ক্লিয়ার? কোনটা ফেক পুশ, কোনটা রিয়েল পুশ? ভিডিওটা আবার দেখবেন, নাইলে আপনাদের মাথার উপর দিয়েই যাবে। একদম সহজ, পানির মতো সহজ। তারপর আমি একটু পরে মার্কেটে যদি একটা ক্যান্ডেলের ট্রেড নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব। এতটুকু তো বুঝছেন কোনটা রিয়েল পুশ কোনটা ফেক পুশ? জি ভাই না বুঝলে ভাই বলেন যে ভাই বুঝি নাই। আবারও দেখেন, ক্যান্ডেল ওপেনিং হয়েছে 60। এটা কিন্তু যে কোনো লেভেল হইতে পারে। আমি আপাতত এমএস বেকার দিয়ে দেখাইতেছি, এই লেভেলগুলো হইতে পারে, ঠিক আছে? রাউন্ড টাইম হইতে পারে। দেখেন 60, 55, 50, 45। এখন 45 থেকে আমাদের এভাবে কারেন্টের মতো পুশ দিছে। কারেন্টের মতো পুশ দিলে 45 থেকে আমরা কত সেকেন্ড পর্যন্ত কাউন্ট করব? 40 পর্যন্ত। 40 পর্যন্ত। নাকি এইখানে এইখানে 43 আসছে, 43 থেকে আমরা 5 সেকেন্ড কাউন্ট করব? এমনটা হবে? এমন হবে? না। আমাদের এখানে 45 আছে, 45 থেকে কারেন্টের মতো পুশ দিছে, দ্যাট মিন্স আমাদের এখানটা 45 থেকে 40 পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। দেখেন 45, 44, 43, 42, 41, 40। যখনই 40 শেষ হবে, 39 শুরু হবে, তখনই আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিয়েল পুশ। পুশ না দিলে আর কি, উপরের দিকে পুশ না দিলে আর কি ভাই। পুশ তো দিতে হবে, পুশ না দিলে নিচে আসলো কিভাবে? না ভাই, মানে কনফার্মেশন তো দিল, এখন হ্যাঁ যদি হ্যাঁ, উপরের দিকে ভাই দেয় তাহলে তো আর ফেক হইলো না। আমি বলি ভাই, কথার মাঝখানে কথা বললেন না। তারপর দেখেন এই পর্যন্ত আমাদের 45 পর্যন্ত ছিল। যখনই 44 শুরু হবে তখনই আমরা ট্রেড প্লেস করবো ডাউন ডিরেকশনের জন্য।
যদি এমনটা হয় 45-এ আসছে, 45-এ আবার বুম করে উপরে চলে গেছে, তখন সেটা আমাদের ফ্যাক্ট পুশ হবে। তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিলে আমাদের সেটা উইন হবে না। এই যে এই পুশটাকে আমরা সহজ করার জন্য ক্যান্ডেলের 5 সেকেন্ডে চলে যাব। 5 সেকেন্ডে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কি বায়ার অ্যাক্টিভ হইছে না সেলার অ্যাক্টিভ হইছে। এতটুকু তো এখন সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ক্লিয়ার ভাই। আশা করি পানির মতো ক্লিয়ার। ভাই একটা কোশ্চেন ছিল বলেন। ভাই 43 42 যে কোনো এই সেকেন্ডে যদি পুশ দেয় তখন কি করব? আমি বলি মনে করেন যে 60 থেকে 55, 55 থেকে 50, 50, 44, 43। এখন বলতেছেন যে 43 থেকে যদি এখান থেকে যদি পুশ দেয়, তাই না? মনে করেন যে 43 থেকে পুশ দিছে 43, সরি 43 বলে 53, 53 থেকে বলতেছেন না, বা 53 43 যাই হোক না কেন, 53 থেকে যদি পুশ দেয় তখন আমরা কি করবো? মনে করেন যে এটা হচ্ছে 53, 52, 51, 50। 53 থেকেও যদি এই লেভেলের নিচে যদি থাকে তারপরও আমরা কাউন্ট করতে পারবো, কারণ আমাদের তখন কি হয়ে যাবে? 55 থেকে রাউন্ড টাইম শুরু হয়ে যাবে। ঠিক আছে? এমন তো না যে আমাদের 55 থেকেই পুশ দিতে হবে, আমাদের 53 থেকে পুশ দেই, আমরা কাউন্ট বা শেষ করব রাউন্ড টাইমটাতেই আমরা শেষ করব। ঠিক আছে? এমন হইলে হবে না 53 থেকে আবার এভাবে আমরা কাউন্ট করব না। 53, 52, 51, 50 থেকে সরি আমারই গুলে গেছে। দেখেন এই পর্যন্ত 53 আসছে না, আপনি বলতেছেন যে 53 থেকে যদি কারেন্টের মধ্যে যদি পুশ দেয়, এখন আমরা 53 থেকে কারেন্টের মধ্যে পুশ দিলে কিন্তু আমরা 53 থেকে 5 সেকেন্ড ধরবো না, আমরা কিন্তু 50 থেকে বা 55 থেকে কিন্তু 5 সেকেন্ডটা ধরবো। রাউন্ড টাইম থেকে আমরা 5 সেকেন্ডটা কাউন্ট করবো। এখন মনে করেন যে 53 থেকে দিচ্ছে, ভালো কথা, 53, 52, 51, 50 পর্যন্ত যদি নিচে থাকে তাহলে আমরা কিসের জন্য ট্রেড প্লেস করবো? ডাউন ডিরেকশনের জন্য। আমাদের ক্লোজিংটা রাউন্ড টাইমটাতেই হইতে হবে, এই জিনিসটা মাথায় রাখ। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে না আপনার কোশ্চেন? জি ভাই ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? এখন আসেন, যদি ক্লিয়ার হয় এখন আসেন আমরা অন্য একটা টপিকে যাব। আমাদের পুশ ক্লিয়ার, রিয়েল পুশ ক্লিয়ার, ফেক পুশ ক্লিয়ার সবার? জি ভাই। এখন আসেন 5 সেকেন্ড কনফার্মেশন, এটাও ক্লিয়ার? জি ভাই। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, এইটা তো দেখালাম আমরা ডাউনেরটা, এখন আসেন আমরা একটু 5 সেকেন্ড একটু টাপেরটাও দেখি। এখন যে ক্যান্ডেলগুলো লাগবে সেগুলো হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেল, ঠিক আছে? 55 থেকে 50, 50 থেকে আচ্ছা 55 থেকে 55, 55 থেকে 50, আবার এখান থেকে মনে করেন যে 55 থেকে 50 থেকে 45 মনে করেন। এখন এই জায়গার মধ্যে কি হইছে? আমাদের বায়ার অ্যাক্টিভ হইছে, তাহলে কি আমরা নিতে পারবো না আপ ডিরেকশনের জন্য? ভাই একটু বলেন কি বলতেছিলেন বলেন। ভাই এটা তো নিচ হোল্ড করা লাগবে কতক্ষণ? হুম মানে রাউন্ড ফিগার পর্যন্ত। বুঝি নাই। ভাই ব্যাক করে তো উপরে নিচ থাকা লাগবে, মানে উপরে থাকা লাগবে আর কি কতক্ষণ রাউন্ড। কোন আপনার কথা আমি বুঝি নাই। ভাই মাত্র ব্রেক করছে, এখন মাত্র ডোজ দিছে, ডোজ দেওয়ার পরে এই লেভেলটার উপরে তো কতক্ষণ, মানে রাউন্ড ফিগার পর্যন্ত তো ভাই আগে 5 সেকেন্ডে হোল্ড জাস্ট করতে হইব। আমি বলি, এটা তো আমি বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভটা দেখাইতেছি ভাই, আমি তো পুশ তো অলরেডি তো আপনাদের শেষই না, এটা তো আপনি 5 সেকেন্ডে দেখতেছেন, জি ভাই। আপনি তো আর 1 মিনিটে দেখতেছেন, 1 মিনিটে তো আমাদের পুশ তো ক্লিয়ার। এখন এটা আমি দেখাইতেছি 5 জি সেকেন্ড ভাই। কনফার্মেশনটা, যেটাকে আমরা বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ বইলা থাকি। দেখেন আবার দেখেন, এই দুইটা কি আমাদের সেলার আসছে না 5 সেকেন্ডের ক্যান্ডেলে? জি ভাই। এখন কি করছে? আমাদের একটা বায়ার ক্যান্ডেল আসছে, দ্যাট মিন্স এই লেভেল থেকে আমাদের কি অ্যাক্টিভ হইছে? বায়ার। বায়ার অ্যাক্টিভ হইছে। এটা হচ্ছে আমরা 5 সেকেন্ডে দেখলাম যে বায়ার অ্যাক্টিভ হইছে। এখন এটা যদি আমরা 1 মিনিটে দেখতাম এরকম হইতো, নিচে আসলো কারেন্টের মতো পুশ দিয়ে এখান থেকে 50 থেকে 50, ডোজ দিছে। 44, 43, 42, কি বলি 50, ওই যে 49, 58, 57, 56,
55 পর্যন্ত কিন্তু এরকম দেখতে হইতো ক্যান্ডেলটা। এখানে যে একটা উইক হয়েছে, দ্যাট মিনস এখানে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে না, এটা আমরা জি ভাই 5 সেকেন্ডে দেখলাম। যেহেতু এখানে একটা বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার যেহেতু অ্যাক্টিভ হয়েছে 5 সেকেন্ডে দেখলাম, এটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। এটা আমাদের একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে না, এটা আমাদের একটা সেলার জি অ্যাক্টিভ ভাই হয়েছে না, এটা আমাদের একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে না, হয়েছে কি না? হ্যাঁ ভাই। এখন জি ভাই দেখেন হইছে। যেহেতু বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। এই যে এই ক্যান্ডেলটা 5 সেকেন্ডে যে ক্লোজিং হয়েছে না, এই ক্যান্ডেলের ক্লোজিং নেক্সট ক্যান্ডেলের ওপেনিং আমরা ট্রেড পিস করব। এই ক্যান্ডেলের ক্লোজিং নেক্সট ক্যান্ডেলের ওপেনিং আমরা ট্রেড পিস করব। এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এটা আমাদের কি পয়েন্ট? এন্ড ওয়েন। এন্ট্রি পয়েন্ট। তাহলে আমাদের কি দাঁড়াইলো? ক্যান্ডেলটা 5 সেকেন্ডে দেখতে, যে 1 মিনিটে দেখতে এরকম হইলো। ক্যান্ডেলটা 1 মিনিটে দেখতে এরকম হইলো। আমরা এন্ট্রি নিলাম কোন জায়গায়? এন্ট্রি নিলাম এই জায়গায়, তাই না? এই ক্যান্ডেলের ক্লোজিং এ নেক্সট ক্যান্ডেলের ওপেনিং এ তো আমরা ট্রেড নিব, তাই না? জি ভাই তাহলে নেক্সট ক্যান্ডেলের ওপেনিং এর সাথে সাথে আমরা ট্রেডটা নিয়ে নিব। নেক্সট ক্যান্ডেলের ওপেনিং এর সাথে সাথে আমরা ট্রেড নিয়ে নিব। যদি পারফেক্ট এন্ট্রিটা ফালাইতে পারেন, আপনার এন্ট্রির উপরে ক্যান্ডেল ক্লোজিং দিবে, এতটুকু শিওর থাকেন, ওভার কনফিডেন্স থাকেন। আপনি যদি এন্ট্রিটা যদি পারফেক্ট ফালাইতে পারেন, আপনার এন্ট্রির উপরে ক্যান্ডেল ক্লোজিং দিবে, যদি আপনার প্রেডিকশন ঠিক থাকে। এখন আমাকে বলেন, বায়ার অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ, ক্লিয়ার? জি ভাই 5 সেকেন্ড ক্লিয়ার? জি ভিডিওটা 2 বার 3 বার দেখেন, মার্কেটে প্র্যাকটিস করেন, সময় লাগবে, আয়ত্তে চলে আসবে, একদম ইজি কনসেপ্ট। এই টপিকগুলো ক্লিয়ার? এখন আসেন আমাদের আরেকটা টপিক আমরা ধরবো, সেটা হচ্ছে এন্ট্রি অফ সেফটি মার্জিন। ঠিক আছে? এন্ট্রি অফ সেফটি মার্জিন। এখন এন্ট্রি অফ সেফটি মার্জিন জিনিসটা কি? এই যে দেখেন, আমাদের এন্ট্রি পয়েন্ট কি এটা না? আমাদের এন্ট্রি পয়েন্ট কি এটা না? বলেন তো আপনারা। জি ভাই এখন এন্ট্রি পয়েন্ট তো এইটা। এখন অনেক সময় দেখবেন যে মার্কেট আমাদেরকে একটু লস দিয়ে দেয় 1 পিপস 2 পিপসের জন্য। এখন সেফটি মার্জিন নিব কিভাবে? সেফটি মার্জিন হচ্ছে নর্মাল যারা মানুষ তারা থিঙ্ক করে, আমরা কি করব? এন্ট্রি অফ সেফটি মার্জিন। দেখেন আমাদের এন্ট্রি দিচ্ছে এইখানে, আমরা চেষ্টা করবো একটু ওয়েট করার। একটু ওয়েট করলে যদি মার্কেট যদি একটু উপরে আসে, তাহলে আমরা একটু উপর থেকে ট্রেড প্লেস করব। যদি মার্কেট যদি একটু নিচে আসে, আমরা একটু নিচ থেকে সেফটি মার্জিনে ট্রেড প্লেস করব। আমাদের এন্ট্রি দিচ্ছে এইখানে, বাট আমরা চেষ্টা করবো একটু নিচে ট্রেড প্লেস করার। আমাদের এন্ট্রি দিচ্ছে এইখানে, আমরা চেষ্টা করবো একটু উপরে ট্রেড প্লেস করার, যেন আমাদের একটু সেফটি মার্জিন থাকে, আমাদের এন্ট্রির উপরে যেন ট্রেডটা থাকে। এটাকে বলা হয় এন্ট্রি অফ সেফটি মার্জিন। ঠিক আছে? এটা সব ভাই এন্ট্রির ক্ষেত্রে নাকি ভাই? হুম হুম। মানে সব এন্ট্রির ক্ষেত্রে কি আমরা সবসময় সেফটি মার্জিন ইউজ করব? হ্যাঁ, সব এন্ট্রির ক্ষেত্রে সেফটি যদি পান, আর না পাইলে নিয়ে নিতে পারেন, যদি আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকে। মনে করেন যে একটু দুর্বল আপনার কনফিডেন্স লেভেল, আপনি সেফটি মার্জিনটা নিলেন। ঠিক আছে ভাই আর সমস্যা নেই। অলওয়েজ আমি আজকের পর থেকে কিন্তু আপনারা কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন, বাট আমি বলবো না যে কখনো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিয়ে রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন। আমি বলবো যে এই যে যেই মশলাগুলো দেখাইলাম, যে পুশ, এন্ট্রি, 5 সেকেন্ড কনফার্মেশন, এইটা আপনার জাস্ট অনলি সেট আপের মধ্যে অ্যাপ্লাই করেন। যদি সেট আপের মধ্যে অ্যাপ্লাই করেন, অ্যাকুরেসি পাবেন বুম। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার? মশলার ক্লাস কিন্তু শেষ, ক্যান্ডেল রিঅ্যাকশন এখানেই শেষ। এখন আসেন আমরা মার্কেটে যে প্র্যাকটিস করে দেখি যে এগুলোকে আদৌ কিভাবে ওয়ার্ক করে। ঠিক আছে? জি ভাই আচ্ছা দেখেন, একটা জিনিস দেখেন, এই যে এটা আমাদের একটা কি লেভেল না? জি ভাই আরে এই যে হুম, এই যে এটা আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেল না? দেখেন তো এটা কি রাউন্ড একদম নাম্বার লেভেল না? 0633080 ঠিক আছে 80 একটা রাউন্ড নাম্বার লেভেল না আমাদের? জি ভাই এখন দেখেন তো এই রাউন্ড নাম্বার লেভেল থেকে কি আমাদের কারেন্টের মতো পুশ দিয়ে 5 সেকেন্ড নিচে ছিল না?
জি ভাই। আমরা যদি ট্রেডটা যদি এখানে যদি প্লেস করতাম তাহলে কি আমাদের ট্রেডটা কি উইন হইতো কিনা? আপাতত দেখেন যদিও ক্যান্ডেলটা নিচে আসছে আগে আমরা নিব না, জাস্ট আমি বুঝাইতেছি। ঠিক আছে? এখন জি দেখেন ভাই। মনে করেন এখন আপাতত ক্যান্ডেল এই যে এইখান থেকে কারেন্টের মতো পুশ দিয়ে উপরে ছিল। দেখেন তো 5 সেকেন্ড কি উপরে ছিল কিনা? রাউন্ড টাইম থেকে কি 5 সেকেন্ড উপরে ছিল কিনা দেখেন তো? এই জি ভাই এখনো তো আসিল। ঠিক আছে ভাই। ভাই থাকুক। আপনাকে কি বারবার কি নিচে আচ্ছা দেখেন এই যে এখানে একটা 40 রাউন্ড নাম্বার লেভেল আছে। 5 সেকেন্ড কি উপরে ছিল কিনা? জি ভাই, জি ভাই। এখন এই যে এখন মনে করেন যে 5 সেকেন্ডের উপর ছিল এখান থেকে আপনি এই যে মনে করেন যে এখান থেকে আপনি ট্রেড নিয়ে নিছেন। মনে করেন যে এখান থেকে একটা ট্রেড নিয়ে নিছেন। দেখেন আপনার ট্রেডটা কি উইন হয় কিনা। আমি আবারও ক্যান্ডেলটা একটু রিপিট দেখাই। ক্যান্ডেল ওপেনিং এ কি করছে? নিচে আসছে। এই লেভেল থেকে কারেন্টের মতো পুশ দিছে, রাউন্ড টাইমে 5 সেকেন্ড উপরে ছিল। রাউন্ড টাইমে কি করছে? 5 সেকেন্ড উপরে ছিল। তাহলে কি করলাম আমাদের? এই জায়গার মধ্যে আমরা ট্রেডটা প্লেস করলাম। কোন জায়গায়? এই যে এই জায়গার মধ্যে আমরা ট্রেডটা প্লেস করলাম। দেখেন তো আমাদের এই জায়গার উপরে কি ক্যান্ডেলটা ক্লোজিং দেয় কিনা? দিছে কিনা? এখন দেখেন জি আমরা ভাই অবশ্যই। নেক্সট আরেকটা দেখি। দু একদিন প্র্যাকটিস করলে আপনাদের মাথায় আয়ত্তে চলে আসবে এটা। দেখেন। দেখেন ক্যান্ডেল ওপেনিং এ দেখি কোথায় যায়? ক্যান্ডেল ওপেনিং এ আচ্ছা ফার্স্টে একটু নিচে আসছে, নিচে কোনো লেভেল নাই। ওপেনিং এ উপরে চলে আসছে, দেখি উপরে কোনো লেভেলটাকে টাচ করে কিনা। আচ্ছা এখানেও লেভেল কোনো এক্সপেক্ট করে নাই, এখানে কোনো লেভেল এক্সপেক্ট করে নাই। আচ্ছা দেখেন এই যে দেখেন 44 পর্যন্ত নিচে আছে কিনা? এই যে দেখেন এইখানে আমাদের একটা লেভেল নাই, এটা জি ভাই। লেভেল নাই গুলা। 90 এই লেভেল থেকে কারেন্টের মতো পুশ দেখি 44 পর্যন্ত নিচে ছিল না। আমাদের ট্রেড কিন্তু ছিল এইখানে, বাট আমাদের পড়ছে এখানে। করে স্যার। ঠিক আছে। আমাদের কিভাবে আমরা পুশটা দেখলাম, রিয়েল পুশটা দেখলাম, বুঝছেন? জি ভাই খুব ফাস্ট। এগুলা আপনাদের খুব আয়ত্তে আনতে হবে। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আজকের পর থেকে আমার টিকটকে, আগের ট্রেডগুলো দেখবেন, তাইলে আপনাদের আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? ইজি মনে হইতেছে না এখন? আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, খুব ইজি, একদম ইজি, পানির মতো সহজ, ট্রেডিং একদম সহজ। আজকের পর থেকে ট্রেডিং একদম সহজ। তাহলে ভাই বলতাম। পুশ ছাড়া রিয়েল পুশ ফেক পুশ ছাড়া কোনো সময় এটির না ভাই। হ্যালো পুশ মেহেদী ভাই। ছাড়া কোনো ট্রেডই হবে না। জি ভাই। আমাদের পুশ ছাড়া কোনো একটা সিঙ্গেল ট্রেডও হবে না। আমরা পুশ ছাড়া কোনো ট্রেডই নিব না, কারণ আমরা হচ্ছে রিজেকশন ট্রেডার। জি ভাই। মেহেদী ভাই, জি জি ভাই। ভাই আপনার বেস্ট ট্রেনে কিভাবে ঢুকবো? আর ইয়াতে রিং দিয়ে তো আইডি খুলছি। ও ভিআইপি না ভাই, ওইটা হচ্ছে আমাদের আর্মি গ্রুপ। না না, বিয়ে বেস্ট ট্রেন বলছি, ভিআইপি না। ও বেস্ট ট্রেন আপনার অ্যাকাউন্টে $2 থাকতে হবে। দুদিনটা ডিপোজিট করার পরে কি করবো ভাই? $2 ডিপোজিট করার পরে বটকে জাস্ট মেসেজ দিলেই হবে। বটকে মেসেজ দিয়ে আপনার ইউজার আইডিটা আছে না, এই যে এই হ্যাঁ। ইউজার আইডিটা, শুধু এই 8 ডিজিটের ইউজার আইডিটা বটকে দিলে বট আপনাকে গ্রুপের লিংক দিয়ে দিবে, সাথে সাথে লিংক দিয়ে দিবে, পরে জয়েন আচ্ছা হয়ে আচ্ছা, নেবেন। আপনি আচ্ছা দেখেন বলছিলাম, ভাই, হ্যাঁ। ক্লাসে মনোযোগ দেন, এসব পরে কথা বলেন। দেখেন এই যে মনে করেন এইটা একটা এমএস বেকার, মনে করেন এটা, মনে করেন যে যদি এরকম বড় ক্যান্ডেল হইলে কিন্তু আমাদের এমএস বেকার হিসেবে কাউন্ট হবে না। মনে করেন যে এটা একটা এমএস বেকার লেভেল, আপনারা ড্র করেন, লেভেল ড্র করেন, লেভেল ড্র করেন। এখন মনে করেন যে ক্যান্ডেল কি করছে? মনে করেন যে এখান থেকে উপরে গেল, এখান থেকে যদি কারেন্টের মতো পুশ দেয়, নিচে যদি আমাদের 5 সেকেন্ড পর্যন্ত থাকে রাউন্ড টাইম থেকে, তাহলে কিসের জন্য আমরা ট্রেড প্লেস করব? ডাউনের জন্য। আর যদি আমরা যদি না বুঝি, এখন আসেন আমরা যদি না বুঝি ক্যান্ডেল ওপেনিং হয়েছে, আমরা 5 সেকেন্ডে চলে গেলাম। 5 সেকেন্ডে দেখেন তো আমাদের এতক্ষণ পর্যন্ত বায়ার অ্যাক্টিভ হয়েছিল, সেলার অ্যাক্টিভ হয়েছিল, এখন পর্যন্ত একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে। তাইলে কি আমাদের এই ক্যান্ডেলের এইখান থেকে আমরা ট্রেডটা নিতে পারতাম না আপ ডিরেকশনের জন্য? জি ভাই। জাস্ট 5 সেকেন্ডটা বুঝাইতেছি, এটা যদিও আমাদের ট্রেডেবল ক্যান্ডেল না। এখন মনে করেন যে এখানে আসেন, আবার আসেন এখানে। আচ্ছা দেখেন এই যে এতটুকুর মধ্যে দেখেন, যদিও মার্কেটটা খারাপ দেখা যাইতেছে। আচ্ছা দেখেন ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ উপরে গেছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। এই যে ক্যান্ডেলের ক্লোজিং এ কি আমাদের এন্ট্রি পয়েন্ট না? জি ভাই। আমরা যদি একটু সেফটি মার্জিন নিতাম তাহলে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু
ঠিকই উইন থাকতো। ঠিক আছে? এদিকে এগুলো কিন্তু 5 সেকেন্ড। আমরা সাথে, সাথে 5 সেকেন্ডে চলে যাব। আচ্ছা, এখন আসেন আমরা অন্য একটা মার্কেটে যেয়ে দেখি যদিও আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য। আচ্ছা, এই মার্কেটটাতেই থাকি আপাতত। আচ্ছা দেখি নেক্সট ক্যান্ডেল আমরা দেখি কি করে নেক্সট ক্যান্ডেল ওপেনিং এ কোথায় যায়। ওপেনিং এ এতটুক নিচে আসছে যদিও এখানে কোনো লেভেল ছিল না তা কাউন্ট হবে না এটা আমাদের। আচ্ছা, ওপেনিং এ উপরে গেছে, উপরে গেছে। আচ্ছা, এইখান থেকে আমরা 5 সেকেন্ডে চলে যাই যেহেতু এখানে অনেকগুলো লেভেল আছে আমরা দেখতে পারবো। 5 সেকেন্ডে গেলাম, দেখি সেলার অ্যাক্টিভ হয়েছে কিনা। এখনো সেলার অ্যাক্টিভ হয় নাই। এখন সেলার অ্যাক্টিভ হয়েছে, আমরা ডাউনের জন্য টেট প্লেস করে দিছি। কিভাবে সেলার অ্যাক্টিভ হয়েছে আমরা কিভাবে টেট প্লেস করছি দেখছেন। এখন আমরা যদি 1 মিনিটে যাই দেখেন টেটটা নিতে এরকম হবে, দেখতে এরকম হবে। দেখছেন কিভাবে সেলার অ্যাক্টিভ হয়েছে আমরা টেটটা প্লেস করছি। এতক্ষণ পর্যন্ত বাইরে অ্যাক্টিভ হয়েছে, সেলার অ্যাক্টিভ হয়েছে যখনই আমরা টেট প্লেস করছি ডাউন ডিরেকশনের জন্য। এটা হচ্ছে 5 সেকেন্ড আর 1 মিনিটে দেখতে এরকম। দেখছেন কিভাবে 5 সেকেন্ড দেখে ট্রিট ভাই নিতে এটা তো হয়। কোনো লেভেল দেখাইলেন নাকি এমনি? ভাই এখানে লেভেল আছে না, এখানে যে কতগুলো লেভেল, এগুলো কি লেভেল না? জি ভাই। আমি তো দেখতেছি আপনার কি এতটুকু লেভেল কি এখানে ভাই মাথা গ্রিন ঢুকতেছে ক্যান্ডেল না? আর রেড ক্যান্ডেল বডিগুলো তো লেভেল আছে জি তো। জি। ভাই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের বডিটা ওই যে লেভেল ওটা মনে হয় কাউন্ট এগুলো হবে। লেভেল এইটাই তো ভাই, আমার তো মুখস্থ হয়ে গেছে, আপনাদের তো মুখস্থ না। এই লেভেলগুলো দেখেন না, এটা একটা লেভেল, এই যে এটা জি একটা ভাই। লেভেল, এটা একটা লেভেল, এই যে রাউন্ড টাইম একটা লেভেল, এটা একটা জোন হয়ে গেছে, এই জন্য আমি জোন থেকে নিলাম। এতটুকু তো ক্লিয়ার আপনাদের? বা রাউন্ড টার্মটা কোনটা? হ্যাঁ, কি কইলেন ভাই আপনি এখন? আরে ভাই রাউন্ড টাইম না রাউন্ড নাম্বার? রাউন্ড নাম্বার, এই যে এগুলো কি ভাই, এগুলো লেভেল না? আমাদের ওই দিনে শিখাইলাম আপনাদের। আপনি বলছেন যে রাউন্ড নাম টাইম, রাউন্ড টাইম তো নিচে একটা আছে। আরে বাবা আমার রাউন্ড, আরে ভাই এই রাউন্ড নাম্বার কি আমাদের লেভেল না? এগুলো কি আমাদের লেভেল না? জি ভাই লেভেল। এখন এই লেভেলগুলো কি আপনারা কাউন্ট করবেন না? এখান এই লেভেল থেকে যদি পুশ দিয়ে আপনারা কি লেভেল কাউন্ট করবেন না, নাকি ফালাই দিবেন? পুশ দিলে ভাই কাউন্ট দেব, পুশ না আমি তো দিলে এটার কাউন্ট। কথাই বললাম। আর রাউন্ড টাইম কোনগুলা? রাউন্ড টাইমে যেগুলা 55, 50, 45। এগুলো হচ্ছে 5 সেকেন্ডের রাউন্ড টাইম, আর নিচে এগুলো হচ্ছে 1 মিনিটের বা 2 মিনিটের রাউন্ড টাইম। তো ওইগুলোর সাথে আমাদের কোনো খেলাধুলা নাই। আপনাদেরকে এফএফএলসি শেখানো হয়েছিল? জি ভাই। ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, এফএফএলসির যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের নিচে রাউন্ড টাইম, বাট 5 সেকেন্ডের রাউন্ড টাইমটা তো আলাদা, তাই না? ওটা তো ভাই 1 মিনিট, হ্যাঁ 1 ওইটা তো, মিনিট ভাই। হ্যাঁ আমাদের তো 5 সেকেন্ড আমাদের এন্ট্রি পয়েন্টটা তো দেখাইলাম। এখন কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এখন আজকে থেকে আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, আইতে চলে আসবে। একটু টাইম লাগবে, গ্রুপে কলে আসেন, সবাই প্র্যাকটিস করেন, দেখবেন চলে আসবে, আইতে চলে আসবে, একদম ইজি কনসেপ্ট। ভাই এই টপিক তো 4টে গেছে নাকি আজকে? আজকে আমি বলি কি কি গেছে, সবগুলাই মশলার মেন টপিক গেছে, আমার মেন মেন যে জিনিসগুলা গেছে আজকে। ভাই একটা জিনিস মাথায় রাখেন, জীবনে কিছু করেন আর না করেন আজকের কনসেপ্টটা একদম মাথায় ঢুকে রাখেন। আজকের কনসেপ্ট ব্যতীত ট্রেডিং আর কিছু নাই। আজকে গেছে পুশ গেছে, এন্ট্রি গেছে, 5 সেকেন্ড কনফার্মেশন গেছে, আর এন্ট্রি অফ সেফটি মার্জিন গেছে, রিয়েল পুশ ফ্যাক পুশ গেছে, প্রায় 6টা টপিকের মতো গেছে। ভাই ভাই এটা কি রিয়েল মার্কেটের তো কাজ হ্যাঁ করবে সব নাকি মার্কেটে ভাই, ফুলফিল? সব মার্কেটে ওয়ার্ক করবে, সব মার্কেটে। জি ভাই। ক্যান্ডেল রিঅ্যাকশন ভাই সব মার্কেটে। আমরা তো এটা হচ্ছে, আমি তো মেইনলি রিজেকশন ট্রেডার, মানে ক্যান্ডেলের ওপেনিং আমাদের ট্রেড হয় না, ক্যান্ডেলের মাঝামাঝিতে আমাদের ট্রেড হয়। রিজেকশনের ট্রেড নেই, মানে ক্যান্ডেল যেই দিকে যায় আর বিপরীত সাইড থেকে আমরা ট্রেড প্লেস করি। আমার কোনো ট্রেড দেখছেন ক্যান্ডেলের ওপেনিং এ নিতে আজ পর্যন্ত? না ভাই। ক্যান্ডেল মনে করেন যে ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এ আপে চলে গেছে, আমি আপ থেকে ডাউনের জন্য ট্রেড পেয়েছি। আমার ক্যান্ডেলের স্টাইল এমন, আজকে থেকে আপনারাও পারবেন। জাস্ট ভিডিওটা আজকে আর 2বার দেখেন, ভিডিওটা আজকে 2বার দেখার পরে মার্কেটে বইসা প্র্যাকটিস করেন, আইতে চলে আসবে একদম ইজি কনসেপ্ট। এরপর থেকে আমাদের আর কিছু যে বাদবাকি টপিকগুলো সেগুলো আমরা আস্তে 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 ক্লিয়ার করে দিব।
আগামীকালকে আপনাদের ক্লাস অফ থাকবে প্র্যাকটিসের জন্য। আর যদি বলেন যে ভাই না ক্লাস করবেন তাহলে আমি নিতে পারবো। অফ থাকুক, কালকে অফ থাকুক, পরশুদিন করে। সমস্যা না ভাই, একদিন ক্লাস গ্যাপ থাকুক, সমস্যা নেই।